ইউনাইটেড এলপিজি, তুরস্কের বিখ্যাত এলপিজি ব্র্যান্ড আইগ্যাস এবং বাংলাদেশের ইউনাইটেড গ্রুপের সম্মিলিত প্রয়াসের একটি পণ্য। দর্শক, কোরবানির ঈদ মানেই হচ্ছে আমরা সব সময় চাই মাংসের নানা পদ তৈরি করে পরিবারের সবাইকে নিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে। একটা টেনশন কাজ করে, এবার নতুন কি করা যায়, সেই টেনশন যেন এবার না করতে হয়, তাই আইগ্যাস ইউনাইটেড আপনাদের জন্য একটি দারুণ প্রোগ্রামের আয়োজন করেছে, যার নাম আমরা দিয়েছি আইগ্যাস ইউনাইটেড ঈদের রান্না, যেখানে আমাদের খুব ট্রেডিশনাল কিছু রান্নাকে আমরা একটু ডিফারেন্ট ওয়েতে ইন্টারন্যাশনাল মানের করে আপনাদের সামনে প্রেজেন্ট করব। আর সেই কাজটি করার জন্য আমি ইনভাইট করেছি এখানে একজন ট্যালেন্টেড শেফকে, যিনি আর কেউ নন, যিনি মিস্টার আসাদ। হ্যালো, আমি একটু বলতেই চাই আপনি এই মুহূর্তে কর্মরত রয়েছেন ক্রাউন প্লাজা এয়ারপোর্ট এবং সুশেফ হিসেবে। এক্স্যাক্টলি। সো আজকে যে রেসিপিটি আপনি আমাদেরকে করে দেখাবেন খুবই বিখ্যাত সিলেটের সাতকরা, এবং সাতকরা আমাদের স্বাদ কিন্তু বাড়িয়ে দেয়। বাট আমি শুনেছি সেই রেসিপির নাম হচ্ছে বিফ সাতকরা উইথ টমেটো রাইস। টমেটো এবং সাতকরা দুটোর স্বাদের মধ্যে কিন্তু এক ধরনের মিল রয়েছে, একটু মানে টক ফ্লেভারটা আমরা পাই। সো সেই জায়গায় মানে স্বাদটা আসলে কেমন হবে এটা নিয়ে আমার একটু কনফিউশন রয়েছে। জি, অবভিয়াসলি এখানে আমি সাতকরাটা ইউজ করার কারণ কি, এটা টেন্ডারাইজড হবে। সো ইউজুয়ালি আমরা পাইনাপল দিয়ে করি, ভিনেগার দিয়ে করি। সো সাতকরা থেকে একটা লেমন, সিলেটের বিখ্যাত একটা ফল। সো এটা দুইটা কাজ করবে, একটা হলো ফ্লেভার আনবে আর দ্বিতীয় টেন্ডার হবে। টেন্ডার মানে এটা সফট হবে। তো আপনি তখন সেয়ারিং প্রসেসে থাকবেন, সো ইটস রেডি টু কুক। ও দ্যাটস গ্রেট। তাহলে আমরা রান্না শুরু করতে পারি। তবে তার আগে যারা এই মুহূর্তে আমাদেরকে স্ক্রিনে দেখছেন তাদের উদ্দেশ্যে একবার বলে দিতে চাই, দর্শক, কি কি লাগছে বিফ সাতকরা উইথ টমেটো রাইস তৈরি করতে একটু দেখে নেব ইনগ্রেডিয়েন্টসগুলো। চাল, কালো গোলমরিচ গুঁড়া, জিরার গুঁড়া, চিলি ফ্লেক্স, টমেটো পেস্ট, গ্রিন সস, মেয়োনিজ, রসুন কুচি, বাটার, ময়দা, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, লবণ, চিনি, গরুর মাংস, ডিম, চেরি টমেটো, ক্যাপসিকাম, লাল ও সবুজ কাঁচামরিচ, লেবু, সাতকরা, তেল। দর্শক, কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে আমাদের বিফ সাতকরা উইথ টমেটো রাইস তৈরি করতে সেটা কিন্তু আমরা দেখে নিয়েছি। অবশ্যই টুকে রাখতে পারেন, কিংবা পুরো আয়োজন জুড়ে আমাদের সঙ্গে থাকলে আপনি পুরো রেসিপিটা জেনে যাবেন। কি করতে হবে ফার্স্টে? জি, সো আমরা শুরু করি। নিশ্চয়ই। আচ্ছা, যেহেতু আমরা সাতকরা বিফ, তো সাতকরাটা আমরা ম্যারিনেশন ইউজ করব, প্লাস আমরা এই কুকিংও ইউজ করব। সো আমি এখানে বিফ একটা বোনলেস একটা পার্ট নিয়েছি। সো একটু ফ্ল্যাট করে কেটে নিয়েছি। এটা কিন্তু বাসায় আপনারা যে কোনো একটা পার্ট দিয়ে করতে পারবেন। ওকে। সো এরকম ফ্ল্যাট করে কেটে নিয়ে আমরা একটু জুলিয়ান করে কাটবো। সো জুলিয়ান করলে এটা কুকিং এর যে টাইমটা, ওই টাইমটা আপনার সেভ হবে। একসাথে দেখতেও কিন্তু ভালো লাগবে। জি। ফার্স্টে তারপর আমরা কি করছি? জি, যেহেতু এটা র মিট, সেহেতু এটা আমরা কিন্তু কন্টামিনেশনের দিকে একটু খেয়াল রাখি, যাতে এই র মিটটা টাচ করার পরে যদি আপনি কোনো রেডি টু ইট মিট টাচ করেন, তাহলে কিন্তু এটা একটা ফুড কন্টামিনেশন বলি আমরা। সো হাইজিনের কথা চিন্তা করে আমরা এটা হ্যান্ড গ্লাভসটা পরে নিলাম। আর এদিক থেকে কুকিং টাইমটা সেভ করার জন্য আমি প্যানটা হিটে রেখে দিলাম। এবং আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে মানে ব্লু রে দেখা যাচ্ছে, যার জন্য আসলে জি, ইউজুয়ালি কিন্তু মানে সিলিন্ডারগুলোতে কিন্তু গ্যাসগুলি একটু রেডিশ হয়, যেটাতে কিন্তু আমাদের প্যানের নিচে কালি চলে আসে। এক্স্যাক্টলি। তবে আরেকটা সুবিধা হচ্ছে আইগ্যাস ইউনাইটেডের যেমন নরমালি 12, 35 এবং 45 কেজির হয়ে থাকে সিলিন্ডার। সো অনেকগুলো সুবিধা রয়েছে। জি, আমরা রান্না শুরু করি। সো এখানে আমার প্যান হিট হতে থাক। সো এখানে আমি দিলাম এই বিফ। হ্যাঁ। সিজনিং এর জন্য দিব সল্ট। ওকে, পরিমাণ মতো। সুগারটা দিব জাস্ট ব্যালেন্স করার জন্য, সুগার অত বেশি ইউজ করব না। সো এখানে দেব ব্ল্যাক পেপার। আচ্ছা, এটা একটু স্পাইসি দিবে। একটু অয়েল দিয়ে দিব। সো এখানে আমি একটু ফ্লাওয়ার ইউজ করব। শেফ এই যে এত কিছু রান্না করে আজকে আমাদেরকে খাওয়াবেন, এবং একজন গেস্টকে আমি ইনভাইট করেছি, সেই সময় মতো চলে আসবে রান্না হওয়ার সঙ্গে সঙ্গে। সো এখানে আমি একটা ডিম দিব। ডিমটা দেওয়ার কারণ হলো এখানে একটা বাইন্ডিং এ একটা হেল্প করবে, আর একটা ভালো একটা ক্রাস্ট আনবে। যেহেতু এখানে ফ্লাওয়ার আছে, সো ফ্লাওয়ারের সাথে যখন একটা মিক্স হবে, তখন এটার বাইন্ডিং এর বা সিয়ারিং এ একটা ব্রাউনিশ একটা কালার আসবে। আচ্ছা। সো ডিমটাতে আমি হালকা সিজনিং করে নিব, জাস্ট সল্ট দিব, এক্সট্রা কিছু দিব না। ডিমটা দিয়ে দিলাম। আচ্ছা, জাস্ট হাফ, একটার অর্ধেক। দেন আমি এটা মিক্স করব। ওকে। এখন আমরা চলে যাব আমাদের যে মেইন ইনগ্রেডিয়েন্টস, সাতকরা। সো এটা আমি 1/2 করে, সাতকরাটা যেহেতু একটু লেমনি ফ্লেভার, সো এটা একটা লেমন। সো এটা জাস্ট খালি আমি একটু হালকা স্কুইজ করে এটা জুসটা দিয়ে দিলাম। আর বাকি সাতকরাটা আমি এখানে রেখে দিলাম, রেখে ফ্রিজে ½ অ্যান আওয়ার ইজ এনাফ। আচ্ছা। সো এটা ম্যারিনেট প্রসেসিংয়ে থাকবে।
সো আমি এটা এখনই মানে ফ্রিজে দিয়ে দিচ্ছি। হ্যাঁ। আর এই ফাঁকে একটা ছোট্ট ব্রেক নিয়ে ফিরে আসছি। শিওর। দর্শক, সময় হয়েছে বিরতি নেবার। আপনারা দেখছেন আই গেস ইউনাইটেড ঈদের রান্না। ফিরছি এক্ষুনি, আমাদের সাথেই থাকুন। দর্শক, ফিরে এলাম ব্রেক থেকে। সবাইকে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি আই গেস ইউনাইটেড ঈদের রান্নায়। সঙ্গে আছি মৌসুমী মৌ, আর আমার সঙ্গে রয়েছেন শেফ আসাদ। ফিরে এলাম বিরতি থেকে। আমি একটা স্মেল নিচ্ছিলাম এবং মানে সাতকরা স্মেলটা এতটা এখানে এত বেশি প্রমিনেন্ট, খুব ভালো লাগছে স্মেলটা, মানে এখনো রান্না হয়নি। সো এটা ম্যারিনেশন ডান। হ্যাঁ। সো এটা আমি যেহেতু বলেছি, আমি চুলা জ্বালিয়ে দিচ্ছি আপনাকে। জি। সো যেহেতু বলেছি আমি এটা সাতকরা বিফ উইথ টমেটো রাইস। সো টমেটো রাইসটাও আমরা আরেকটা প্যানে করব, কিন্তু এই বিফটা একটু হাই হিটে করব। হাই হিটে করার কারণটা কি, যাতে এই বিফের উপরে যাতে একটা ক্রাশ চলে আসে। সো প্যান হিট, এখানে আমি একটু অয়েল দিব। আমি বাটারটা একটু পরে দেব, কারণ আমি যদি বাটার আগে দিয়ে দিই তাহলে এই বাটারটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সো বাটারের সাথে যখন অয়েল থাকবে তখন এটা পুড়বে না, সিয়ারিং প্রসেসের জন্য। আচ্ছা। সো সিয়ার বলতে আমরা বুঝি যে হাই হিটে যখন যে কোনো একটা জিনিস দিলে যে একটা কালার চলে আসে, আর যে কোনো মিট বা ফিশ আমরা যখন এটা লক করি তখন এই লকিং প্রসেসিংটাই কিন্তু আমাদের সিয়ারিং প্রসেস বলে। সো আপনি দেখছেন এখানে তো যথেষ্ট পরিমাণ হিট আর একটু স্মোক চলে আসছে। সো দ্যাটস হোয়াট উই নিড অ্যাকচুয়ালি। সো এটা আমরা এখন দিয়ে দিব প্যানে উইথ দ্য সাতকরা। এই 2 থেকে 3 মিনিট পরে আপনি দেখবেন যে এখানে একটা ব্রাউনিশ একটা কালার চলে আসছে। ইন দ্য মিন টাইম আমি এখানে কিছু ক্যাপসিকাম কেটে রেখেছি, সেটা আমরা অ্যাড করে দেব। হ্যাঁ, এটাকে ক্যাপসিকামটা অ্যাড করে দেব। ক্যাপসিকাম তো সবসময় বাসাতে এখন আমাদের থাকে, এটা খুবই অ্যাভেলেবল। তো আপনি বিফটা দেখছেন যখন আমরা টার্ন করব, তো এই ব্রাউনিশ কালারটাই কিন্তু আপনার ফ্লেভার আনবে, পুরো ডিশটার কিন্তু কালারও চেঞ্জ হয়ে যাবে। খুব দারুণ একটা স্মেল পাচ্ছি, আমার অলরেডি খেতে ইচ্ছে করছে। বাই দ্য ওয়ে, আমার গেস্ট আসলে আমি একসঙ্গে খাবো তার সাথে। হ্যাঁ, অবশ্যই। সো ইন দিস স্টেজ আপনি দেখছেন যে বিফের সিয়ারিং প্রসেস শুরু হয়ে গেছে। ইন দিস স্টেজ আমি এখানে একটু দিব চপ গার্লিক। গার্লিকটা আমি আগে, হ্যাঁ, পরিমাণ মতো। গার্লিকটা আমি আগে দিই নি, কারণ তাহলে গার্লিকটা যদি ওই হিটে ওই অয়েলে দিতাম তাহলে কিন্তু গার্লিকটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতো। তো গার্লিক দিলাম। এখন একটু দিব চপ অনিয়ন। এগুলো আমি চপ করে রেখেছিলাম। এখন দেখেছেন যে আমি কিন্তু প্রথমে একটু অয়েল দিয়ে একটু পাইপিং হট করে কিন্তু বিফটা সিয়ার করেছি। সো ওই অয়েলটা কিন্তু এই বিফ অবজার্ভ করে ফেলেছে। সো এখন যে অনিয়ন আর গার্লিক দিলাম, এটা আমরা বাটারটা অ্যাড করছি। হ্যাঁ, এখন বাটারটা অ্যাড করব জাস্ট এটার কুকিং প্রসেসটা নরমাল করার জন্য। ওকে, আমি হেল্প করছি আপনাকে। শিওর। ক্যাপসিকামটা আমি কেটে রেখেছি, কিন্তু এটা কিন্তু লাস্টে দিব, কারণ কি আমরা চাই না যে ক্যাপসিকামটা একটু ওভার কুক হোক। এটার কালারটা ইনট্যাক্ট থাকবে, প্লাস এটার যে বৈশিষ্ট্য, যে এটার এই গুণাবলীটা কিন্তু এক্সিস্ট থাকবে, পুষ্টিগুণটা। হ্যাঁ, পুষ্টিগুণটা থাকবে। সেই জন্য ক্যাপসিকামটা লাস্টে দিব। আপনার মায়ের হাতের কোন রান্না আপনার সবথেকে প্রিয়? দেখেন, আমরা বাঙালি হিসেবে কিন্তু আমাদের মায়ের হাতের রান্না বলতে আমার অ্যাকচুয়ালি, তো যখন বাসায় যাই তখন কিন্তু একটু আলু ভর্তা বা যে কোনো ধরনের ভর্তা, ডাল, এগুলোই কিন্তু আমাদের কাছে ভালো লাগে, বা ডিম ভাজি, সেইগুলোই প্রেফারেবল। আমারও আপনি আমাকে যদি আলু ভর্তা ডাল দেন, আমি আসলে বছরের পর বছর এই খাবার খেয়ে কাটিয়ে দিতে পারবো। আমার আর কিছু প্রয়োজন নেই। যে আমাদের মধ্যে সবাই বেশিরভাগ। তো এখন আমি ক্যাপসিকামটা দিয়ে দিলাম। তো দেখেন খুব সুন্দর একটা কালার আসছে। খুবই দারুণ। জি। এখন এটা আমি একটু লো হিটে রেখে দিব, যাতে এই অনিয়ন, গার্লিক আর ক্যাপসিকামটা একটু হালকা একটু কুক হয়। তো আমরা এখন টমেটো রাইসে চলে যাব। সো টমেটো রাইসের জন্য আমি প্যানটা হিট করলাম। টমেটো রাইস রান্নার জন্য কি আমরা যে কোনো রাইসই ব্যবহার করতে পারি? আপনি যে কোনো রাইস ব্যবহার করতে পারেন। আমি চিনি গুঁড়াটা প্রেফার করি, কারণ টমেটো রাইসটা একটু সতে হবে। তো সো বাসমতি রাইসটা যদি আপনি সতে করেন তাহলে কিন্তু একটু ভেঙে যাওয়ার চান্স আছে। হ্যাঁ, তো এই জন্য আমি এটা চিনি গুঁড়াটাই প্রেফার করি। প্যানে আমরা একটু বাটার দিয়ে দিব। সেখানে আমরা অনিয়ন দিব, জাস্ট অনিয়নের যে ন্যাচারাল সুইটনেস এই রাইসের সাথে খুব ভালো একটা ম্যাচিং করে। সো এখানে যেহেতু আমরা বলেছি টমেটো রাইস,
সো এটা একটা টমেটো পেস্ট দিব। টমেটো পেস্টটা কিন্তু আপনি চাইলে বাসায়ও রেডি করতে পারেন, কিন্তু এটা আমার মনে হয় যে বাসায় যারা আসলে রান্নার সাথে এক্সপেরিমেন্ট করতে পছন্দ করে রান্না নিয়ে, তারা আমার মনে হয় বাসায় তৈরি করে ফেললে সেটা আরো বেশি ন্যাচারাল হয়। হ্যাঁ, এটাতে ভয়ের কিছু নাই, বিকজ দিস কুকিং ইজ অ্যান আর্ট। সো এইটা যখন আপনি যে কোনো আর্ট করবেন, সেখানে কিন্তু ভুলের কিছু নাই, যে কোনো একটা রেজাল্ট আসবে। সো দ্যার ইজ নো মিস্টেক। একটু ফ্রেশ টমেটো দিব। আচ্ছা, এটা চপ করে রাখা? এটা চপ করে রাখা, একদম নর্মাল যে টমেটো, কিন্তু সিডগুলি সিডলেস করে নিয়েছি। কারণ কি, মানে সিডগুলি আবার রাইসের সাথে অত ভালো লাগে না যখন একটা টমেটোর একটা সিড আসে। সো সিড ফেলে এটা আমরা টমেটোর স্কিনটাকে সিডলেস করে দিয়েছি। সো এখানে টমেটো দিয়ে দিলাম। ওকে, টমেটো দেওয়ার পরে আমি বেশিক্ষণ কুক করব না। আমাদের বিফটা হয়ে গেছে, আপনি একটু অফ করে দেন। থ্যাংক ইউ। টমেটো ইজ রেডি। সো আমি এখন আমাদের রাইসটা দিয়ে দিব। সো এখন এই টমেটো রাইসটা, যেহেতু আমি এখানে বাটার ইউজ করেছি আর এখানে টমেটো পেস্ট আছে, সো একটু ফ্যাটি একটা রাইস হয়েছে। সো এখানে আমাদের যে সাতকরাটা, আমি সাতকরার ফ্লেভারটা আমি এখানেও দিব, বাট লাইটলি। ওকে, যে সাতকরার আমি ফ্লেভারটা এখানে দিব, এই সাতকরাতেই কিন্তু আমাদের গার্নিশ হিসেবে ইউজ হবে, অ্যান্ড এটা কিন্তু এডিবল। সো আমি এখানে সাতকরাটা দিয়ে দিলাম। সো ইউ লুক দ্য কালার। সো এখানে আমি একটু হালকা সিজনিং করে দিব, যেখানে একটু সল্ট আর একটু সুগার দিব, জাস্ট খেল ব্যালেন্সের জন্য। একটু ব্ল্যাক পেপার দিয়ে দিচ্ছি। জি, সো আপনি দেখছেন এখানে আমাদের রাইসটাও রেডি। মায়োনেজ ইউ ক্যান মেড হোমমেড। সো এখানে মায়োনেজ দিলাম 2 টেবিল স্পুন পরিমাণ। জি, এখানে একটু গার্লিক দিব। সো গার্লিকটা দেওয়ার আগে আমি গার্লিকটা চপ করে নিয়েছি। সো গার্লিকটা আমি একটু নাইফ দিয়ে ক্রাশ করে নেব। সো জাস্ট সিম্পল নাইফটাকে একটু অ্যাঙ্গেল করে রেখে আমরা এইভাবে ক্রাশ করব। সো দ্যাটস ইট। সো গার্লিক দিলাম। এখন আমাদের যে আপনাকে বললাম যে আমাদের সিম্পল, আমাদের যে দেশি যে ধনেপাতা, ওইটা ব্লেন্ড করা। সো এটাতে এই মায়োনেজে ওই ধনেপাতাটা দিয়ে দিলাম। সো এটা লাইটলি সিজন হবে। সল্ট, যেহেতু সল্ট আমি গার্লিক একটু ইউজ করেছি, সো একটু ব্যালেন্স রাখবো। টেস্টটা ব্যালেন্স করার জন্য একটু সুগার, আর একটু হিটের জন্য একটু ব্ল্যাক পেপার। জি, আমি এখানে আমাদের দেশে একটা মশলা যেটা কিউমিন পাউডার, জিরা পাউডার দিব। সো এখানে একটু কিউমিন পাউডার দিলাম। আর এটার আমি একটু লেমন জুস ইউজ করব হালকা, যে এটার যে মায়োনেজের যে একটা ফ্যাটি একটা, হ্যাঁ, ওইটা কাটার জন্য। ইউজুয়ালি মায়োনেজ, ব্যাপারটা আমার জানা ছিল না। হ্যাঁ, না, ইউজুয়ালি কিন্তু মায়োনেজে আমরা লেমন জুস ইউজ করে থাকি নরমালি। সো আমাদের এটা রেডি। এটা আমি মানে এক প্লেটিংয়ের সৌন্দর্যের জন্য, যে আমরা কিন্তু অ্যাজ এ শেফ হিসেবে যে কোনো জিনিস একটা প্লেট করলে আমরা কিন্তু ডাম্পিং করে দিতে পারি না। শুধু শেফরা না, বাসাতেও কিন্তু আমরা চাই যে প্লেটিংটা যেন সুন্দর হয়, কারণ আমরা সবসময় এটা মানি, আগে দর্শনধারী তারপর গুণবিচারী। জি, প্লেটিং করব, তবে তার আগে একটা ব্রেক নিয়ে ফিরছি। দর্শক, ব্রেকের পরে আপনাদের জন্য রয়েছে সারপ্রাইজ। একটা ছোট্ট ব্রেক নিচ্ছি। আপনারা দেখছিলেন আই গেস ইউনাইটেড ঈদের রান্না। ফিরছি এক্ষুনি, আমাদের সাথেই থাকুন। রান্না শেষে চুলা বন্ধ করা পরিবারের জন্য সেফ বিহেভিয়ার, আর আই গ্যাস সেফ চয়েস। এই সিলিন্ডারগুলো রিফিল করা হয় নিজস্ব ফ্যাক্টরিতে, আর থার্মোস্টেট নিশ্চিত করে গুণগত মান। তাই আমি থাকি নিশ্চিন্তে। আই গ্যাস ইউনাইটেড। দর্শক, ফিরে এলাম ব্রেক থেকে। সবাইকে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি আই গ্যাস ইউনাইটেড ঈদের রান্নায়। সঙ্গে আছি মৌসুমি মৌ, আর আমার সঙ্গে রয়েছেন শেফ আসাদ। হ্যালো শেফ, ফিরে এলাম ব্রেক থেকে। বাট এই মুহূর্তে প্লেটিং শুরু করার আগে আমি একজন স্পেশাল গেস্টকে ইনভাইট করতে চাই। দর্শক, তিনি তো সুরের রানী। শুধু কি সুর, তিনি একসঙ্গে একজন লেখক, একজন কবি, একজন সঙ্গীত শিল্পী, একজন গীতিকবি এবং একজন মা। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ভালোবাসার সঙ্গীত শিল্পী, আর কেউ নন, তিনি পুতুল আপুকে। কেমন আছেন? খুব ভালো, খুব সুন্দর লাগছে, মিষ্টি লাগছে। বড় তোমাকে থ্যাংক ইউ সো মাচ। সো আজকে একটা ডিফারেন্ট রেসিপির সাথে আমি আপনাকে পরিচয় করাবো, যদিও আমি না, বেসিক্যালি কাজটা করেছেন আমাদের শেফ। তিনি হলেন শেফ আসাদ। তিনি আসলে সিলেটের খুব বিখ্যাত সাতকরা দিয়ে ডিফারেন্ট ওয়েতে একটু ফিউশন করে বিফ রান্না করেছেন। সো আজকে আপনাকে এই আই গেস ইউনাইটেডের রান্নাঘরে এসে এই ফুড ট্রাই করতে হবে এবং বলতে হবে এর মধ্যে কি কি ইনগ্রেডিয়েন্টস রয়েছে। কঠিন কাজ আমার জন্য অন্তত। আমি জানি যে আপনি খেতে খুব ভালোবাসেন। ভীষণ। আপনি প্লেটিং শুরু করুন এবং আমরা শুরু করতে করতে আড্ডা দিব। ফার্স্টে কি করছি, এটা যে আমাদের এই সসটা বানিয়েছিলাম গার্লিক কোরিয়ান্ডার সস, এটা আমি একটা
এই স্কুইজি বোতলে ভরে রেখেছি, আচ্ছা হ্যাঁ যাতে মানে প্লেটিং এ একটু সুবিধা হয় আর কি। আচ্ছা সো কোরিয়ান্ডার সসটা দিয়ে দিব। আরে বাহ কি দারুণ। হ্যাঁ, পারবে তুমি এটা? মনে হয় দেখতে না, মনে হচ্ছে সোজা, কিন্তু আমাদের দ্বারা না, হবে না। এটা মানে ইম্পসিবল। চেষ্টা করলে পারবেন। সো রাইসটা দিয়ে দিলাম। হ্যাঁ। সাধারণত কিন্তু আমরা রাইসটা আমরা কিন্তু একটু বাটিতে সাইডে সার্ভ করি, কিন্তু এটা যেহেতু আমাদের গ্রিক একটা ট্রেডিশন রাখছি, সো এই কারণে কিন্তু আমি রাইসটা ইন দ্য মিডল দিলাম, যাতে রাইস আর বিফটা কিন্তু একসাথে টেস্ট করা যায়। সো আমি এখন দিয়ে দিচ্ছি বিফ। বাহ। এবার ঈদে কি কি রান্না করা হলো? ঈদে মিষ্টান্নটার দায়িত্ব আমার উপর থাকে, আর dessert বাকি সব বানিয়েছি। মা আর শাশুড়ির হ্যাঁ, উপর। না মা শাশুড়িও না, আমরা বৌমা শাশুড়ি দুজনই ফাঁকিবাজ। আমাদের আলাদা মানুষজন আছেন, দক্ষ মানুষজন যারা ভীষণ ভালো রান্না করেন। এবার আমরা কি অ্যাড করছি? যে এটা হলো ক্যাপসিকাম, যে সেম ক্যাপসিকামটা আমরা এখানে দিয়েছি, সেম ক্যাপসিকামটা এটা এটা আইস ওয়াটারে একটু জুলিয়ান করে রেখেছিলাম, হ্যাঁ। সো এটা একটু কার্ল হয়ে গিয়েছে, সো এটা গার্নিশিং এর জন্য আর এজ এ সালাদ হিসেবে কিন্তু আপনি খেতে পারবেন। পারবো। জি। বাহ। সো লাস্টে আমি এখানে একটু টেস্টিং এর জন্য একটু ডটস দিয়ে দিচ্ছি। সো হয়ে গেল আমাদের এই প্লেটিং। সো দিস ইজ দ্য রেজাল্ট অফ সাতকরা বিফ সাতকরা উইথ টমেটো Tomato রাইস। দেখতে কিন্তু খুবই দারুণ, দারুণ, অনেক লুক্রেটিভ। আমার মনে হয় শেফ আপনি সার্ভ করলে খুব ভালো হয়। জি প্লিজ। মনোযোগ দিয়ে খেয়ে বলতে হবে খাবারে কি কি আছে। খাবার ব্যাপারটা কিন্তু মনোযোগ দিয়ে খাবারই ব্যাপার, মানে আমার কাছে মনে হয়। তাতে করে খুব মানে অ্যাপ্রিশিয়েট করে খাওয়া যায়। থ্যাংক ইউ আপনার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আমি দিচ্ছি। এবার ট্রাই করি। গন্ধ শুনতে বোঝার চেষ্টা করছি। কেমন? দুর্দান্ত, খুবই দারুণ। কখনো তো গ্রিক খাবার খাওয়ার সুযোগ হয়নি। আই গেস ইউনাইটেডের বদৌলতে আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন গ্রিক খাবার খাচ্ছি। এবং উনি কতটা সৃষ্টিশীল হলে গ্রিক খাবারের সঙ্গে একেবারে বাংলাদেশের উপাদান যেটা এখানকার শতকরা, সেই এই দুটোর সংমিশ্রণ একেবারে অন্যরকম করে দিয়েছে পুরো স্বাদটা। এবার বলুন তো এখানে কি কি আছে? 1 মিনিট তার আগে শুধু বললে হবে না। নিশ্চয়ই সেই ছোটবেলার টিচারের ডাস্টার এবং বোর্ড চকের কথা মনে আছে, বাট আমি মার্কারে দিচ্ছি, লিখতে হবে এখানে কি কি উপাদান আপনি খেয়ে পেলেন। আচ্ছা, আমি ধরছি, সব লিখছি, গরুর মাংস লিখছি, কিন্তু ওকে লেখকদের লিখতে অনেক সুবিধা হয়। এবার মানে নেক্সট বইমেলায় কয়টা বই আসছে? একটাই, আমি প্রতিবার তো একটা করেই বই আনি, এবং পুতুলের জীবন নিয়ে একটা পুঁথি লেখা হবে, সেটা আমার মনে আছে জানো, সেটা সেটা করা কবে হয়ে হবে? যাবে, করা হবে, নিশ্চয়ই হবে। আত্মজীবনী নিয়ে বই করেছি, গান করবো না তা তো হয় না। একদম। ক্যাপসিকাম, গোলমরিচ, বাটার বলেছেন। বাহ, কি দারুণ করে লিখে ফেললো। ব্যাস, এই হলো আপনার ইনগ্রেডিয়েন্ট। এবার তাকে আপনি মানে মানুষ তো হচ্ছে খাবার টেস্ট করে দেখা যায় যে শেফ বা যে রান্না করে তাকে হচ্ছে মার্কিং করে বা তাকে নম্বর এবার আমাকে দেয়। খাদক হিসেবে আপনাকে বলতে হবে যে কত পেয়েছি। কত? জি আমি দিয়ে দিচ্ছি, যেহেতু তিনি একজন লেখক, তো তাকে আমি 10-এ 10ই দিলাম। ওয়াও, 10 on 10। একদম দর্শক অভিজ্ঞ ভালো বলে ফলাফল কথা। করেছি। হ্যাঁ, ভীষণ ভালো ফলাফল। আজকে একদম বাসায় গিয়ে রেজা ভাইকে বলতে হবে যে শোনো, আমি রান্না করি আর না করি, আমি খেতে খুব ভালোবাসি এবং আমি কিন্তু খেয়ে খুব ভালো ফলাফল করে এসেছি। শেফ, আমরা তো খেয়ে টেস্ট করলাম, দর্শকেরও দেখেছেন আয়োজন, তারপরেও সর্বশেষ যদি আরেকবার পুরো রেসিপিটা খুব শর্টকাটে ব্রিফ করতে। জি আমি ব্রিফলি বলে দিচ্ছি, যেহেতু এটা বিফ সাতকরা, তো এখানে অবশ্যই বিফ লাগবে আর সাতকরা লাগবে, এটা হলো মেইন ইনগ্রেডিয়েন্টস। সল্ট, সুগার, ফ্লাওয়ার, এগ, অয়েল দিয়ে প্রথমে বিফটাকে ম্যারিনেট করে নিব। সিয়ারিং এর প্রসেস হাই হিটে সিয়ার করতে হবে। তারপর আমরা চলে যাব টমেটো রাইসে। টমেটো রাইস একটা বেসিক একটা রেসিপি, বাটার, অনিয়ন, চিলি, সল্ট, সুগার, টমেটো পেস্ট দিয়ে আমরা রাইসটা করে নেব। তারপরে যে সসটা দিয়ে আমরা কোরিয়ান্ডার সস, যে ধনেপাতার একটা ব্লেন্ড আর মায়োনেজ, এর সাথে গার্লিক, লেমন জুস, সল্ট, সুগার অ্যাড করে
ওই সস দিয়ে আমরা ওই ডিশটাকে সার্ভ করবো। থ্যাংক ইউ আরও একবার, অনেক অনেক ভালোবাসা অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। ঈদ অনেক ভালো কাটুক। আমার পক্ষ থেকে সবাইকে ভালোবাসা জানাবেন এবং আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি চাই যে ঈদের এত আমেজের মাঝেও আপনি মায়ের হাতের ভর্তা রেগুলার যেন খেতে পারেন, সেই প্রত্যাশা আপনার জন্য। থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। দর্শক, বিদায় নিচ্ছি আজকের মতো আই গ্যাস ইউনাইটেড ঈদের রান্না থেকে। দেখা হচ্ছে আবারও আগামী পর্বে, অবশ্যই নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকুন, নিরাপদে থাকুন আর ঈদের আনন্দ ভাগাভাগি করে নিন পরিবার, পরিজন এবং কাছের মানুষদের সঙ্গে।